আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার নির্দেশ দিয়েছেন, সবাইকে নির্দেশ দিয়েছেন। রমজান মাসে যেরকম আল্লাহ তাআলা রোজার ক্ষেত্রে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে যেরকম বলেছিলেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি এবং তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল। অনুরূপভাবে কুরবানির ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ। আমি প্রত্যেকটা উম্মতের জন্য কুরবানিকে ফরজ করে দিয়েছি। প্রত্যেকটা উম্মত কুরবানি করেছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কুরবানি আসতেছে, যে ঘটনাগুলো আপনারা সবাই জানেন। প্রত্যেক সময় কুরবানি হয়েছে, তো আমাদের উপরেও কুরবানি ওয়াজিব। যাদের সামর্থ্য আছে কুরবানি করতে হবে। তো আমরা যেই কুরবানি যেখান থেকে আমরা পেয়েছি, বিশ্বনবীকে সাহাবা আজমাইন যে প্রশ্ন করেছিলেন, সাহাবারা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হাযিহিল আযাহি। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাযিহিল আযাহি। বিশ্বনবী বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। বিশ্বনবী উত্তর দিলেন, ও আমার সাহাবারা, তোমরা প্রশ্ন করেছ কুরবানি কি? এই কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানির দ্বারা আমাদের লাভ কি হবে? এই কুরবানি করলে কি হবে? বিশ্বনবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা যে পশু কুরবানি করবা, ওই পশুর শরীরে যত লোম থাকবে, প্রত্যেকটা লোমের বিনিময়ে একটি করে নেকি আল্লাহ তাআলা দান করবে। প্রত্যেকটা নেকি দান করবে। এই জন্য মুসলমান কুরবানি করে। পূর্বের ইতিহাসে দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যে স্বপ্নে দেখাইছিলেন কুরবানি করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করলেন, কুরবানি কবুল হলো না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আপনি আপনার প্রিয় জিনিস কুরবানি করুন। ইব্রাহিম পয়গম্বর বুঝতে আর বাকি রইল না। ইব্রাহিম পয়গম্বরের কাছে তার প্রিয় জিনিস, পছন্দের জিনিস হলো তার সন্তান। কারণ যেই সন্তানরা বেশি বয়সে হয়, ওই সন্তানের উপর ভালোবাসা আর মায়া বেশি হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইলের উপরে মায়া বেশি, দয়া বেশি। সেই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ইব্রাহিম পয়গম্বর জবাই করবেন, কুরবানি করবেন। কুরবানি করার জন্য কুরবানির জায়গায় নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কত ধৈর্য দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন, ও বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? ছোট্ট শিশু ইসমাইল বাবাকে জানিয়ে দিলেন, বাবা আর আপনি দেরি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে যে আদেশ করেছে আপনি তা পালন করুন। সেই ছোট্ট শিশু ইসমাইলকে কুরবানি করার জন্য যখন কুরবানির স্থানে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কুরবানি করবে, গলায় ছুরি ধরবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনার হাবিব, আল্লাহ আপনার দোস্ত ইব্রাহিম তার সন্তানকে জবাই করার জন্য ছুরি নিয়ে যাচ্ছে, গলায় ছুরি ধরবে। আল্লাহ ছোট্ট শিশুকে জবাই করবে। ইব্রাহিম, আপনি এটা কি পছন্দ করবেন? আপনার কি আছে, কি এটা ভালো লাগছে? ইব্রাহিম পয়গম্বর তার সন্তানকে যখন জবাই করার জন্য ছুরি নিয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিবরিল আমিনকে আদেশ করলেন, ও জিবরাইল, যাও যাও জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের ভিতরে গিয়ে একটা লোহার টুকরা নিয়ে আসো। লোহার টুকরা নিয়ে ইসমাইলের গলায় ধরো, যাতে করে ইব্রাহিমের ছুরিতে ইসমাইলের গলা না কাটে। এই আদেশটা যখন ইব্রাহিম পয়গম্বর যখন গলায় ছুরি নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আদেশ করেছেন, এবার মুসলমান ইব্রাহিম পয়গম্বর ছুরি নিয়ে গেছে, কাটতে আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে গলায় ছুরিটা পৌঁছে যাবে। জিবরিল আমিন বলেন, ও
আমি আমার সমস্ত ডানা ছেড়ে দিয়ে এত দ্রুত চলতে লাগলাম। চলতে চলতে আমি জান্নাতের ভিতরে গেলাম। জান্নাতের ভিতরে গিয়ে লোহার টুকরা নিলাম। লোহার টুকরা নিয়ে ইসমাইলের গলায় ধরলাম। ইসমাইলের গলায় ধরে আমি ইব্রাহিমের ছুরির দিকে তাকায় দেখি এখনো ইব্রাহিমের ছুরি ইসমাইলের গলায় পৌঁছে নাই। মুসলমান ভাইয়েরা, এই জিবরিল আমিন বর্ণনায় আসছে, জিবরিল আমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তিনটি এমন সময় আদেশ করেছিলেন যে তিনটা জায়গায় যাইতে আমি জিবরিল আমিন এত দ্রুত চলতে পারি, তারপরেও তিনটি জায়গায় পুষতে আমি জিবরাইলের শরীর দিয়ে ঘাম বের হয়েছিল। তার ভিতরে 1 নম্বর জায়গা হলো এই জায়গা, ইসমাইলের গলায় লোহার টুকরা ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছিলেন, সেই জায়গায় জিবরিল আমিন পুষতে শরীর দিয়ে ঘাম বের হয়েছিল। দ্বিতীয় নাম্বার, ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন, তার ভাইরা যখন কূপের ভিতরে ইউসুফ পয়গম্বরকে নিক্ষেপ করল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও জিবরাইল যাও যাও, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইরা কূপের ভিতরে নিক্ষেপ করেছে, যাও যাও তুমি কূপের ভিতরে যাও, কূপের ভিতরে গিয়ে তোমার ডানাটা বিছায়া দাও। জিবরিল আমিন আছে আসমানে, ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা তাকে কূপের ভিতরে নিক্ষেপ করেছে। মুসলমান ভাইয়েরা, ইউসুফ পয়গম্বর কূপের নিচে যাইতে আর বেশিক্ষণ সময় লাগবে না, জিবরিল আমিন আসতে কিন্তু অনেক সময় লাগবে। তারপরেও জিবরিল আমিন বলেন আমি 600 ডানা ছেড়ে দিয়ে এত দ্রুত চলতে লাগলাম, আমি কূপের ভিতরে গিয়ে উপরের দিকে তাকায়া দেখি এখনো ইউসুফ পয়গম্বর নিচে পৌঁছে না। আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন দাওয়াত দিতে তায়েফের ভূমিতে গেলেন, বিশ্বনবীর উপরে যখন আঘাত আসলো, আক্রমণ আসলো, বিশ্বনবীর শরীর যখন রক্তাক্ত হয়ে গেল, বিশ্বনবীর শরীর বেয়ে বেয়ে রক্ত পড়ছে, রক্ত দিয়ে বিশ্বনবীর জুতা মুবারক পরিপূর্ণ হয়ে গেছে, জুতা পেরিয়ে রক্ত বের হল, রক্তটা জুতার বাহিরে জমিনে পড়বে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আদেশ করলেন, ও জিবরাইল যাও যাও জমিনে যাও, আমার হাবিবের জুতার নিচে তোমার পাখাটা বিছায়া দাও, কারণ আমার হাবিবের রক্ত যদি জমিনে পড়ে ওই তায়েফের জমিন আমার হাবিবের রক্তের ভার সহ্য করতে পারবে না। জিবরিল আমিন বলেন আমি আমার 600 ডানা ছেড়ে দিয়ে এত দ্রুত চলতে লাগলাম, তায়েফের জমিনে গেলাম, বিশ্বনবীর পায়ের কাছে গেলাম, পায়ের কাছে গিয়ে জুতা মোবারকের নিচে ডানা বিছায়া দিলাম, ডানা বিছায়া বিশ্বনবীর জুতার দিকে তাকায়া দেখি এখনো রক্ত জমিনে পৌঁছে নাই। এই 3 জায়গায় যাইতে জিবরিল আমিনের শরীর দিয়ে ঘাম বের হয়েছিল।